আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। গন্ডামারা ঐতিহ্যবাহী মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের সংগঠনের পক্ষ থেকে ঈদ পুনর্মিলন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, সম্মানিত আমার নেতৃবৃন্দ, সকলকে আমি সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। সাথে সাথে ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। আমরা জানি যিনি নামাজ তিনি হলেন ইমাম, আর ইমামের অর্থ হইল নেতা। তাহলে আপনারা প্রকৃত নেতা, আমরা নামাজ পড়ি, তো সেই জন্য আমি আপনাদেরকে আমার নেতা হিসাবে আমি সম্মান দিচ্ছি। কারণ আমরা যারা সুধীবৃন্দ আছি সকলেই মসজিদে আপনাদের পিছনে আপনাদেরকে নেতা মেনে, আপনাদেরকে ইমাম মেনে আমরা নামাজ আদায় করি। কি কথা সত্য কি না? তাহলে আপনারা অত্যন্ত সম্মানিত ব্যক্তি। আমি কারোর নাম বললাম না, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কিছুক্ষণ পরে হয়তো আজান দিবে, সেই জন্য আমি সংক্ষেপে একটু কথা বলার জন্য, আমাকে যারা সুযোগ করে দিয়েছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, যারা আমাকে এখানে কথা বলার সুযোগ দিয়েছেন। আমি আপনাদের জনপ্রতিনিধি, আমাকে দুইবার আপনারা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছেন। আপনারা আমাকে দুইবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছেন। আমার জন্য মসজিদে সেজদায় করে অনেকে চোখের পানি পালিয়েছেন। গত নির্বাচনে বড় ধরনের ষড়যন্ত্র আমার বিরুদ্ধে করেছে, যাতে আমি নির্বাচিত না হতে পারি। কিছু মানুষ আমাকে অবগত করেছে, আমি তাদেরকে বললাম যে আমার অপরাধ কি। বলল যে আপনার বিরোধী শিবিরে আলোচনা হচ্ছে যে আপনি যদি আবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন, তাহলে হ্যামচরের যেইভাবে কাজ শুরু করছে আপনাকে আর সামনে নামাইতে পারবে না, এই জন্য এখনই সুযোগ নামাবে। আমি বললাম আমি তো কারোর ঘুষ খাই না, কারোর মাথায় বাড়ি দিই না, কারোর জমি দখল করি না। আমাকে পবিত্র ভোট দিয়েছে, আমি হ্যামচরের এই ভোট নিয়ে আমি মানুষের কাজ করার জন্য নির্বাচিত হয়েছি। আমি মানুষের খেদমত করার জন্য নির্বাচিত হয়েছি। এইটা কেন আমার বিরোধিতা করে? আপনি দেখেন কিছু ভালো কাজ করলে, আপনি যেখানে মসজিদ বানাইতে চান সেখানে দেখবেন খারাপ কিছু বানানোর জন্য আরেকজনে চেষ্টা করে, ভালো কাজ করতে দেয় আমাদেরকে প্রতিবন্ধকতা করে। আমি আপনাদের উপজেলা শহর, ইউনিয়ন শহর, গ্রাম্য শহর এই কাজগুলি ইতিমধ্যে বাস্তবায়ন করেছি ডাক্তার মনে আমাদের সহযোগিতায়। এখন মহল্লার কিছু সড়ক আছে যেটা পাকা রাস্তা দিয়ে এসে রিক্সা থেকে নেমে বা হুন্ডা থেকে বাড়িতে যেতে হলে 400 ফিট 500 ফিট জায়গা, মহল্লার একটা সড়ক, সেখানে জুতা খুলে তারপরে এই মহল্লা সড়ক দিয়ে গিয়ে আপনার বাড়িতে ঘুরতে হবে। এই সড়কগুলি এখনো কাঁচা আছে। আবার দেখা যায় মেন রাস্তার পাশে বাড়ি, 300 ফিট দূরে আপনার ঘর, এই 300 ফিট যেতে হয় জুতা খুলে বাড়ির সামনে গিয়ে ঘরের কোনায় গিয়ে সাথী এক বালতি পানি দাও, পায়ে পানি দাও, পাও ধুয়ে তারপরে ঘরে উঠতে পারে। এটা আমার বিবেকে লাগে। আমি চাই ওই ঘরের দরজা পর্যন্ত আপনারা শিক্ষিত মানুষ, আপনারা সহজে ক্লাস 5 পর্যন্ত প্রাইমারি স্কুলে লেখাপড়া করে, বা মাদ্রাসায় আপনাদের একটা সেকশন আছে ক্লাস 5, মাধ্যমিকে আবার ক্লাস 6